2 লক্ষ সেনাকে তুলোর মতো উড়িয়ে দিতে পারে এমন বল তাদের ঈমানই রয়েছে। সুবহানাল্লাহ। ঈমান কারে বলে? পালিয়ে যাওয়ার নাম ঈমানদার না। বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আপনারা যখন যেতেই চাচ্ছেন না, তাহলে আপনাদেরকে আমি বলি শুনুন, এই জিহাদের মাঠে যাবে, প্রথম সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার সেনাপতি আমার হারিস যখন শহীদ হয়ে যায়, যায়েদ বিন হারিস যখন শহীদ হয়ে যাবে, তখন 2 নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া। এই 3 জন সেনাপতি হবে। আর আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা তোমাদের মনের মতো ময়দানে একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি বাবা, যুদ্ধ এখনো সংগঠিত হয়নি, যুদ্ধ এখনো পর্যন্ত হয়নি। আমার আপনার নবী আগাম বলে দিচ্ছেন অমুক জন শহীদ হবে, অমুককে সেনাপতি নিযুক্ত করবে। আপনারাই বলুন, একটি যুদ্ধের সেনাপতি কজন হয়? এক যুদ্ধের সেনাপতি কজন হয়? আচ্ছা, এই জলসার সভাপতি কজনের? একজন। একজনই না? তাহলে যুদ্ধের সেনাপতি কজন হবে? একজনই। কিন্তু রাসূল করিম বলছেন, যখন আমার পালিত পুত্র শহীদ হবে, তো জাফর বিন আবু তালিবকে সেনাপতি 2 নাম্বার। 3 নাম্বারে আব্দুল্লাহ ইবনে রাওয়া। আমার নবী পাকের ইলমে গায়েব প্রমাণ হয় না, তারপরেও তারা বলে নবী কিচ্ছু জানে না। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ কেমন? তো হুজুর উত্তর দিতেন, যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। যে যেমন তার নবী তার কাছে তেমন। আমাদের নবী তো তিনি সব সময় জানের থেকে আরো নিকটে আছেন যিনি। সুবহানাল্লাহ। আমি দক্ষিণ 24 পরগনা কদিন আগে জালসায় গেলাম, তো আমি সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। তখন একজন মৌলবি বলছে, হুজুর এটা ঠিক হইল না, মানে ও আমার কানে কানে বলছে আপনি একটু নবী মিলাদে যে অনেকে কিয়াম করে আর বলে নবী উপস্থিত আসেন, তাই ওরা কিয়াম করে, অনেকে চেয়ার রাখে, একটু বলে। আমি বললাম পাগলই হবে কেন? আসেন কে? থাকে না যে আমিনউদ্দিন ছিল না, এসেছে। আর নবী পাক তো সব সময় আসেন, তিনি তো যান না। কারণ আমি যে আয়াত বলছি, আয়াতটা আপনি দেখবেন, এর মানে তাফসিরে মাজহারি খুলবেন, ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলী লিখেছেন। তাফসিরে আদ-দুররে মানসুর খুলবেন, হযরতে ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর লিখেছেন, যিনি আমার নবীকে 75 বারেরও বেশি দিদার করেছেন। সুবহানাল্লাহ। আওলার 3টি মানে, আওলার 3টি মানে কয়টি? দলিল দিলে অনেকে রাগ হবে, দলিল বলবো। আওলার 3 মানে, এক মানে মালিক, আর এক মানে হলো কারিব, কথা বুঝতে পারেননি, আর এক হলো হকদার। এখন কারিব তাহলে খুব নিকটে, কিসের? নাফসের থেকে নিকটে, জানের থেকে নিকটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। বাবা আমার তাফসিরে মাজহারির মধ্যে আপনার লিখিত আছে, ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ 3টি মানে আওলাদ দিয়েছে। এখন নবীকে নিকটে মানবে কারা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, মুমিনের জানের থেকে আরো নিকটে। মুনাফিকের নিকটে তো থাকে না, কাফেরের নিকটে তো থাকে না। তাহলে মুমিন যারা নিকটে মানে
এই মানুষ আবার নামাজ পড়ছে আর বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসেই বলতেছে আমি হলাম সোনাতলায়, নবী হলেন মদিনায়। আরে কি পাগল! দলিল আমি বেশি দিব না, থাক দলিল দিব না, দলিল যাব না, ঘটনা বলি জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমি একটাই কথা বলি, নামাজে বলেছেন এই নবীর উপরে দরুদ সালাম, তাহলে নবীর নিকটে, কত নিকটে? জানের থেকে আরো নিকটে, জোরে বলি। তারাই হলো মুমিন। আর এটাই খুলে দেওয়ার জন্য বলা হয় পরিষ্কার করে মাসলাকে আলা হাজারাত, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কি বুঝছেন না, কিন্তু কিছু এমন আছে খুব বড়, এমন খুদ্দি কথায় কাফের, কিছু মশলা হলো কাফের। এই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকতে হবে। সরকারে আলা হযরত কুফরি ফতোয়া দিলেন, তার আগে কয়বার তার কাছে মানুষ পাঠিয়েছেন, তারপরেও সে যখন না মেনেছে তারপরেই তো কুফরি ফতোয়া দিয়েছেন। আর তুমি স্টেজে উঠেই কিছু হলো আর না কাফের, এদের থেকে সাবধান থাকতে হবে। কথা বুঝতে পারেননি? আরে সাধারণ মানুষ কিছু বোঝে না, সে কাফের হইতে যাবে কেন? ওর জ্ঞানে যেমন মৌলবি বুঝিয়েছে তেমন বুঝেছে, ওর কাছে ওটাই ঠিক। কিন্তু আপনি যদি পারেন তাকে বুকে ধরে আল্লাহ আল্লাহ রসুল ওলি আল্লাহর প্রেম ঢুকান না, আপনি তা পারেন না, ছিনিয়ে ফেলে দিচ্ছেন। আল্লাহ যেন বুঝ শক্তি দান করে, জোরে বলি আমিন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবী, নূর নবী, সিলদা নবী, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলে 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়া হবে। যান, আপনারা চলে যান, আপন আপন বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। হযরতে যায়েদ বিন হারিস বলেন, হুজুর আমার আব্বাও আপনি, আমার মাও নিকটে, আমার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে আপনার জাফর বিন আবু তালিব চলেছে। হে বাবাজি, আমার সোজা সাপটা ব্যবসা থেকে আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছে। বাড়িতে গেছেন যখন বাচ্চাগুলো আপনাকে দেখে বড় আনন্দিত মনে আগিয়ে চলে এসেছেন। আব্বু এসেছেন, আব্বু এসেছেন, আব্বা আমার, বিবি আপনার রান্না বান্না সারতেছেন, জলদি করে রান্না বাড়া করে স্বামী আসতে এসেছেন। বাবা হঠাৎ করে আপনাকে না বলতেছেন হযরত জাফর বিন আবু তালিব, বিবি গো বিবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে বলেছেন 2 নাম্বার সেনাপতি, এবং আমার জন্য নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি বলেন, স্বামী গো এতদিন পরে আপনি বাড়ি এসেছেন। বাচ্চাগুলো আগিয়ে যায়, আব্বুজি আব্বুজি আপনি আমাদের জন্য কি পোশাক কিনে এনেছেন, আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন? আমার বাচ্চাগুলোকে জাফর বিন আবু তালিব বুকে চেপে ধরি, বলে বাবা রে চিন্তা নেই বাবা, আমি তোমাদের কাছে এসেছি, আমি তোমাদের মাঝে এসেছি, আর তোমাদের দেখভাল তোমাদের মা করবে। বাবা তোমাদের দায়িত্ব তোমার মায়ের কাছে আমি দিয়ে চলে যাই। বিবি আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি জিহাদের মাঠে চলে যাব। বিবি হাত তুলে বলতে চাই, স্বামী গো নবী যখন আপনাকে শহীদ বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমার স্বামী শহীদ না হয়ে যায়। জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে বিবির পিঠে একটু আদরে করে আঘাত করে বলছি, বিবি আমার নবী আমাকে বলেছেন আমি 2 নাম্বার শহীদ, আমি জাফর বিন আবু তালিব নবীকে এত বিশ্বাস করি, বিনা দলিলে আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনো দলিল চাননি নবীকে আপনার মানার জন্য। খালি আপনার কিনা দলিল দিয়ে নবী চেনা যায় না বাবা, দলিল দিয়ে পীর চেনা যায় না, ভালো একটা মন দিয়ে নবী চেনা যায়। দলিলে নবী চেনা যায় না। যদি আপনাদের ঘর ভর্তি দলিল দেওয়া যায় তো নবী চিনতে পারবেন না। সুন্দর মন দিয়ে
নবী চেনা যাবে। আপনার মনই তো খারাপ, তো দলিল দিয়ে করবেন কি হবে দলিল? যুবক আমার, আপনার মনটাকে যদি আপনি রোগ মুক্ত করতে পারেন তখন আপনি নবী পেয়ে যাবেন। লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করুন। আপনার ভিতরে যে রোগ আছে রোগটাকে আপনি বিলীন করুন। আপনার অন্তরে রোগ আছে, 14টা রোগ, কলবের রোগ আছে। আল্লাহ পাক এই রোগ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আপনার উল্লেখ করেছেন। নিজের কলবটাকে যদি আপনি রোগ থেকে মুক্ত করতে পারেন তবেই হবেন আপনি একজন সুন্দর মানুষ। আব্বাজি হযরত আব্দুল জাফর বিন আবু তালিব বিবিকে আপনার বলছেন, আমি আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি, বিদায় দাও বিবি, জান্নাতের শীতে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। বিবি স্বামীকে বিদায় দেয় আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দেয়, ওগো আমার বাচ্চারা তোমরা আজ কান্নাকাটি করো না, আব্বা চলে গিয়েছেন নবী পাকের দরবারে, সবাই অপেক্ষায় আছে, যদিও বলুক না জানি কি হবে জানি না। আব্বা আমার 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাবাব বিবাহ করে বিবির চেহারা দেখেননি, বাড়ির দরজার কাছে গিয়েছেন, হে বাবাজি আমার বাসর রাত এখনো হয়নি, স্ত্রীর সঙ্গে এখনো দেখা হয়নি, দরজার সম্মুখে গিয়েছেন, কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে হয় সিরিয়ালের আওয়াজ। কিসের আওয়াজ? আমার মা খালা শুনে নিন রাতের বেলা কেমন ছিল তাদের স্ত্রীগণ, আর আমাদের স্ত্রীরা কেমন হবে। আব্বাজি আমার, স্বামী যদি কিছুদিন পরে বাড়ি আসে, স্বামীকে আদর যত্ন করা বাদ দিই, আপনার স্বামী যদি বলে আমাকে বিদায় দাও চলে যাব, খাবার সময় নাই, তোমার সঙ্গে গল্প করার সময় নাই, শুধু বিদায় দাও, যদি হক তোমার আমি আদায় করতে পারিনি, নবী পাকের ডাকে আমি সাড়া দিয়েছি। সন্তানের মায়া তাকে আটকাতে পারে না, বিবির মায়া তাকে আটকাতে পারে না, কারণ ইশক কুরবানি চায়। সুবহানাল্লাহ। ইশক কুরবানি চায়। আপনি তো ইশক করতেই জানেননি। আব্বা লাইলিকে ভালোবাসে মজনু। কে ভালোবাসে? মজনু। তো লাইলি লাইলি করে বেড়ায়। লাইলি জানে আমার মজনু তো আমার প্রেমে পাগল হয়ে খায়ও না দায়ও না, পাগল হয়ে ঘুরে বেড়ায়। তো আলোচনা করছে, দাসী শোন, কাল থেকে 1 পেয়ালা করে দুধ নিয়ে যাবি, আমার মজনুকে দিবি। এই কথা শুনেছে বাইরে একবার, শুনে সেরকম জামা ছেঁড়া ঘোড়া পরে মাথা চুল টুলু করে বলছে দুধ তো নিয়ে আসবে, ফ্রিতে দুধ খেতে গেলে। জঙ্গলের মুখের কাছে গিয়েই বসে আছে। এখন লাইলি দাসী দুধ নিয়ে যাচ্ছে পেয়ালায় করে, আর ও দেখছে লাইলি লাইলি, এই মনে হয় সঠিক মজনু, তাকে দুধটা দিয়েছে, খেয়েছে। প্রতিদিন দুধ নিয়ে যায়, নকল মজনুতে খায়। কথা বুঝতে গেছে? আসল মজনু না। বলে পোশাক পরলেই সঠিক ইমানদার না, বুঝে নিতে হবে। এখন হঠাৎ বলছে, হ্যাঁ গো, আস্তে আস্তে তো মজনুর ভাগ বেশি হয়ে যাচ্ছে। কারণ বেলতলায় মজনু, বটতলায় মজনু, তালতলায় মজনু, কত মজনু গো। আমার মজনু একটাই না, দুধ নিয়ে দিনের দিন বেশি। তা মজনু দুধ খাওয়ার লোভে মজনু অনেক হয়ে গেছে। এখন লাইলি বলছে, এক কাজ কর, চাকু আর পেয়ালা নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো লাইলির শরীর খুব খারাপ, এই পেয়ালা ভর্তি রক্ত চেয়েছে। দাসী এখন পেয়ালা আর চাকু নিয়ে গেছে, গিয়ে বলছেন, মনে করছে দুধ আসছে মনে হয়। লাইলি গিয়ে বলছে, দেখো লাইলির শরীর খুব খারাপ, একটু দুধ মানে রক্ত দেন পেয়ালা ভর্তি। তখন মজনু বলছে, আমি ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। আমরা নবীরে খুব ভালোবাসি। আমার মাওলানা মতিউর রহমান সাহেব বলছে, একটু মসজিদের জন্য দেন না, আমরা ওই আশিক নই অর্থের বিনিময়ে মসজিদে যাব। প্রেম করি।
আমরা ওই মজনু না যে রক্ত দিয়ে দুধ খাই, আমরা তো ফ্রি পাই তাই খাই। সঙ্গে সঙ্গে ফিরে যায়, যাইয়া বলে ওগো লাইলি, মজনু তো দেখলাম সব ভেজাল। ওরে তুমি দাসী, তুমি জানো না অরিজিনাল আমার আছে, সে হয়তো দুধ আজ পর্যন্ত পাইনি। খুঁজে দেখো, খুঁজে দেখো। পেয়ালা চাকু নিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতরে চলে গেছে বাবা। বিয়াবন বিশাল জঙ্গলের ভিতরে দেখেন এক পাগল আঙুলকে কলম বানাইয়া আর জমিনটাকে কাগজ বানাইয়া লাইলি লাইলি লিখতেছি। তার কাছে যাইয়া বলে, হা মজনু, লাইলির শরীরটা খুবই খারাপ, সে এক পেয়ালা রক্ত চেয়েছি। চাকুলায় আর পেয়ালা নাই, দেহ থেকে রক্ত ভরে পেয়ালা ভর্তি করে দেয়। দাসী যাইয়া বলে, লাইলি গো, সত্যি মজনু আপনার একজন, সে কোনোদিন দুধ দেখতেই পাইনি, এতদিন নকলে খাইয়েছে। যুবকলে আমার প্রেম কানে বলে, খেয়াল করুন, জাফর বিন আবু তালিব নিজের বিবি নিজের সন্তান ত্যাগ করেছেন, ইশকে রাসূলে পাগল হয়ে গেছেন। তিনি ফিরে চলে আসছেন। হে বাবা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, বিবাহ করে আপনার বিবি দেখেননি, চলে এসেছেন। দরজার সম্মুখে কোরআন মাজিদের আওয়াজ, বিবি সাহেবা, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি গো বিবি, আমাকে বিদায় দাও না, বিদায় দাও। আপনি আমার স্বামী, মেহেরবানি করে আপনি ভিতরে ঢুকুন, আপনার সঙ্গে আমি একটু দুটো কথা বলি। সঙ্গে সঙ্গে বলছেন, বিবি ভিতরে যাওয়া সম্ভবপর নয়, কারণ আমি জানি তুমি হলে মদিনার সুন্দরী মেয়ে, তোমার যদি আমি নজরে দেখি, তোমার প্রেমে যদি পড়ে যাই, তাহলে আমার যুদ্ধে যাওয়া হবে না। বিবি রে, তুমি আমাকে বিদায় দাও, আমি রাসূলের মহব্বতে মুতার যুদ্ধেতে যাব। আমার আপনার নবী আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং নবী বলেই দিয়েছেন, আই আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, তুমি যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা 3-4 নাম্বার সেনাপতি নিযুক্ত করে নেবে। আমি 3 নাম্বার সেনাপতি নিযুক্ত হয়েছি। বিবি গো, তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার হক আদায় করতে পারিনি, আমাকে বিদায় দাও। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি আপনার সঙ্গে কেবল বিয়ে হয়েছে আমার, আপনাকে আমি এখনো দেখিনি। স্বামী, আপনি জিহাদের মাঠে যাওয়ার জন্য আমাকে বিধবা বানানোর জন্য ইজাজত চাচ্ছেন, আমি কেমন করে দেই? আমাদের ঘরের মা যদি হতো তাই বলতো না? আর যদি বলতো জিহাদে যেতে হবে, তা বউ ছাড়িয়ে যেত, ছেলে যেত, এই কথা বলেন? ইশক কুরবানি চাই, কেমন আসি? এই জন্য বলা হয়, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। যুবক আমার, আপনি তো কিছুই করলেন না। আমার নবী এত খবর রাখেন, এর জন্য সরকারে আলা হযরত বলেছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला। सरकार आला हजरत बोलছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। যিনি রবকে পর্যন্ত দেখেছেন, তার কাছে গোপন আর কি, উনি তো সব দেখতেছেন। আল্লাহ আমাদের নবীকে সে ক্ষমতা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তার বিবির কাছে বলছেন, বিবি বিদায় দাও। স্ত্রী বলে, স্বামী আমাকে একবার দেখা দেন। স্ত্রী কি বলছেন? দেখা দেন। স্বামী বলছেন, দেখলে যদি আমি আপনার প্রেমে পড়ে যাই, তাহলে জিহাদের মাঠে যাওয়া হবে না, আর আমি হলাম 3 নাম্বার সেনাপতি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি না,
আপনি যে আমার স্বামী, আমি আপনাকে চিনি না, জানি না, দেখি না, শুধুমাত্র আমি আপনাকে দেখা দিতে বলছি এই কারণেই লক্ষ লক্ষ মানুষ যখন হাসরের মাঠে থাকবে আমি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তিনি আমার স্বামী এমন দেখতে ছিলেন। বাধা দিব না, শুধু একবার আমাকে দেখা দিন যেন হাসরের মাঠে আমি আপনাকে দেখে চিনে নিতে পারি। এই জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, একে বলা হয় প্রেম, একেই বলা হয় আশিক, একেই বলা হয় রাসূলে পাকের দিওয়ানা। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা করবেন না ছালা পালা। আমাদের ঘরের মা, আপনি একটু চিন্তা করে দেখুন, তারা নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন, বাসর রাত পর্যন্ত করেননি, ইশকে নবীতে যাইয়া নিজেরা কুরবান হয়ে গেছেন। ওরে আমার সোনামানিকেরা, পৃথিবীর সারজামিনে যদি আমার এমন করে আমার মায়েরা আবিদা জাহিদা হতে পারেন, ইশক করতে পারেন, রাতের ঘুম হারাম করে দিই, ইশক এলাহিতে যদি মশগুল হতে পারেন, একদিন আপনার স্বপ্নে আমার নবীর দিদার হইয়া যাবে। বিবি ডাকতে বলছে, স্বামী আমি শুধুমাত্র আপনাকে এক নজর দেখতে চাই, হাসরের মাঠে যেন আমি আপনাকে চিনে নিতে পারি, বাধা আমি দেব না। স্ত্রী ডাক দেয়, স্বামী গো, আপনি যখন জান্নাতে যাবেন আমি আপনার বিবি, এমন নয় যে বাপের বাড়ি চলে যাব। আমাদের মেয়েরা হলে কি বলতো, চলি যখন তুমি যাবে তার কি করবো, তোমার বাড়ি চলে যাবে বাপের বাড়ি। কেন বলেন তো? জেনে রাখা দরকার, মা মাটি সরকার, মাসে মাসে পাই আমরা হাজার, ঠিক না? বলিনি তো, বলে দেবে 26টা, দিচ্ছে 1000 1500 দেয়নি, এখন দিবে বলেছে, দিবে বলেছে, কিন্তু এখনো সে আইন পাশ হয়নি। আর যা করেছে সে কথা আর কি বলবো বাপ, কিচ্ছু তো করার নাই। আব্বা আমার, আল্লাহ পাক আমাদের সকল মুসলিমকে হেফাজত করুক, জোরে বলি আমিন। কারে ভালো বলো, সবাই ভালো, খারাপ আমরা। নেতা নেতৃত্ব যারা দিচ্ছেন সবাই ভালো, আর মুসলমানকে সবাই তো সারা জীবন ভাঙতে এসেছে, কাটতে এসেছে। এটা হলো ইসলাম ধর্ম, খেজুর গাছের মতো, যত কাটবে তত বাড়বে। আরো জানা দরকার, ভারতের সরকার, ভারতের রাজা আজমিরি খাজা, কোনো চিন্তা নাই আমাদের, আপনি ঘাবড়াবেন না। ভারত ক্ষতি হতে দিবে না, কারণ আল্লাহ পৃথিবীটাকে ঘিরে করে রেখেছেন আল্লাহর ওলি বান্দাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আমরা জানি থাকবে না তোমার গদি, যদি আল্লাহর ওলিদের নেখা একটু বেঁকে যায়। আল্লাহ গফুরুর রহিম, নবী রউফুর রহিম, সেই রউফুর রহিমের সঙ্গে ইশক করে ওলিরাও হয়েছে দয়াবান। তাই চলছে তোমার এত স্লোগান, নইলে কবে ধ্বংস হতে জেনে রাখো মুদি, থাকবে না তোমার গদি। রাগ করবে হয়তো অনেকে, কিন্তু কিচ্ছু করার নাই বাপজি আমার, কিচ্ছু করার নেই, গেল বলে। যাই হোক, যদি কিনা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, তারপরে কবরস্থান, তারপরে বলুন আল্লাহর ওলিদের মাজার সম্ভব। খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের বড় শান। এর জন্য মাঝে মাঝে আমি এটাও বলি, কি বলি দেখেন, বলবো নাকি? দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে প্রমাণ আছে কারবালার ময়দান,
আমরা সুন্নি মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, জাগো জাগো ভারতের মুসলমান। ঠিক নেই? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। করি? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, আমরা জাগো জাগো বাংলার মুসলমান। জোরে হবে সুবহানাল্লাহ। আব্বা আমার চিন্তা করবেন না, ওলিদের নেঘায় কারামে আমরা বেঁচে আছি, চিন্তা নাই। ইনশাআল্লাহ তাআলা যারা অত্যাচার করতে চাইবে, ইসলাম মিটাতে চাইবে, তারা নিজেরাই ধ্বংস হবে। ইসলাম যেমন ছিল আরো বাড়বে, ছাড়া কমবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, পৃথিবীর শাহজামিনে হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবির সম্মুখে আপনার কি নাম গেলেন, একটু মাত্র দেখা দেন, বিদায় নেন। স্বামী আমার যখন জান্নাতে যাবেন, আমাকে না নিয়ে যেন যাবেন না। আব্বাজি আমার কথা দিলেন, চলে আসলেন নবী পাকের দরবারে। যায়েদ বিন হারিস, আব্দুল্লাহ ইবনে রাবাহ এবং জাফর বিন আবু তালিব, তিনজন সেনাপতি। আমার আপনার নবী 3000 সেনাকে আপনার কিনা ঠিকঠাক করে আপনার দিয়েছেন। যুদ্ধের সরঞ্জামও বেশি নাই, 2 লাখ সেনা সৈন্য পক্ষে 3000 যুদ্ধ করবে। আব্বাজি আমার রাস্তা দিয়ে যখন বার হয়েছেন, ওই যুদ্ধেতে আপনার আমার নবী পাক জাননি। ও বাবা আমার সোনা মানিক, তবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আগিয়ে দিচ্ছেন, বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে দিচ্ছেন, কলিজা ফেটে যায়। সব দেখছেন নবী পাক, যেন আগে থেকেই ভিডিও করে রাখা। আমার নবী পাক সব দেখতে পাচ্ছেন। এই জন্য নবী পাককে আমরা মানি গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। বন্ধু আমার, 3000 সেনা যখন আপনার রওনা দেন, আমার আপনার নবী বিদায় দিচ্ছেন দারুল আরকাম থেকে। বুকে লাগলেন আমার নবী পাক, তাদের সঙ্গে সিনাতে সিনা লাগালেন, বিদায় দিলেন। আব্বা আমার, ইহুদিরা জিজ্ঞাসা করছে 3000 কি হবে? বলছে আমরা কখনো কত সেনা আছি দেখি নাও, আমরা হতে পারি সংখ্যাতে 3000, কিন্তু আমাদের কলিজা ভর্তি ভরসা আল্লাহর উপরে, আর আমাদের বিশ্বাস আমাদের দয়াল নবীর উপরে। ইশকে রাসূলে ইসলামের জন্য জীবন দিতে চলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মদিনার সরজমিনে বিবি বাচ্চা আওয়াল বৃদ্ধা বনিতা, হায় হায় যারা চলে যাচ্ছে, সন্তানের মায়া তাদের আটকায় রাখতে পারিনি, বিবির মায়া তাদেরকে আটকিয়ে রাখতে পারলো না, বাপ মায়ের মায়া তাদের আটকে রাখতে পারলো না। আমার নবী বলছেন 3000, 2 লক্ষের কিভাবে হবে? বন্ধুরে আমার, আমার আপনার নবী পাক যখন বিদায় দিলেন, চলে যাচ্ছেন তারা। আমার সোনা মানিকেরা, রোম সম্রাটটা সেনা সৈন্য নিয়ে হাজির। আব্বা আমার তুমুল বেগে যুদ্ধ চলতেছে। হে বাবাজি আমার, প্রথম নাম্বারে আপনার প্রথম সেনাপতি আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস। আপনি জানেন না যায়েদ বিন হারিস কে ছিল? বাবা, বাপের একমাত্র ছেলে ছিলেন তিনি। যায়েদ বিন হারিস একমাত্র ছেলে তিনি। আব্বার সঙ্গে বেড়াতে গিয়ে মেলাতে ছেলে হারিয়ে যায়। মা কাঁদে, বাপ কাঁদে, খোঁজে বিভিন্ন দেশ বিদেশে খোঁজে, কিন্তু সন্তান খুঁজে খুঁজে পায় না বাবা। ওই সন্তান আস্তে 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 আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে যায়। আমার নবী পাকের দরবারে থাকে, আপনার কিনা আমার রাসূলের পাকের দরবারে থাকেন। আর কোথাও জানলা আমার নবী পাকের নুরানি চেহারা থেকে পাগলের নেয়
ঘর বাড়ি বিবি বাচ্চা সব ভুলে গেছেন। আমার নবী ছাড়া কিছুই চেনেন না বাবা। সোনামানিকেরা আমার বাপ খুঁজে 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 আপনার চলে এসেছেন মদিনাতুল মুনাওয়ারায়। আসার পরে সংবাদ শুনে লোকের মুখে আয় যায়েদ বিন হারিস, তোমার পিতা হারিস চলে এসেছে তোমাকে নেওয়ার জন্য নবী পাকের দরবারে। বলে কোন দিকে? ওই দিকে আছে। আব্বাকে দেখতে পাবেন বলে, যেন আব্বাকে আমি না দেখতে পাই, কারণ আমি নবী ছেড়ে বাপের সঙ্গে যেতে রাজি না। যায়েদ বিন হারিসের জীবনের কথা বলছি। যুবক আমার, অন্য রাস্তা দিয়ে নবী পাকের দিকে আপনার রওনা দিচ্ছেন। হঠাৎ ওই রাস্তাতে বাপ এসে হাজির। বাপের চোখে বেটার চোখ পড়তেছে। হে বাবাজি আমার, অনেক দিন পর বেটাকে যখন বাপ পায় কি হবে? বাপ আগিয়ে যায়, বেটাটাকে আপনার ধরতে যায়, বেটা কিন্তু পালিয়ে যাচ্ছে। বেটারে পালাস কেন রে? তোর মা তোর জন্য পাগলের মতো হয়ে আছে। তোর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমি ধনী মানুষ, এমন কোন দেশ নাই যেখানে আমি সেনা সৈন্য পাঠাই নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি শুধু তোকে খুঁজে পাওয়ার জন্য। আজ আমি এসেছি তোর সম্মুখে, তুই আমাকে দেখে পালাস কেন? ডাক দিয়ে বলে, পিতা পালাই কেন জানেন না? আমার এই হৃদয়ে শুধুমাত্র আমার দয়াল নবীর ভালোবাসা। এখানে আমার মা এবং বাপের ভালোবাসা স্থান পাবে না। যদি আমি আপনার কাছে আসতে পারি, যদি আপনি বলেন আমি তোমাকে বাড়ি নিয়ে যাব না, কারণ আমি জীবনে মারা যেতে রাজি, তবু আমি ফিরে আপনার সঙ্গে যেতে রাজি না। আমার মায়ের থেকে বাপের থেকে সব থেকে প্রিয় আমার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলেন যায়েদ বিন হারিস। কি গো, কি নাম? আসগার আলী। 1000 টাকা আল্লাহ কবুল করে। হ্যাঁ, ফলের দোকান, মাশাআল্লাহ। আর কি এটা? আবার 500। আর বন্ধু কি নাম? মিঠু 200। মানে 1000 আগে আবার 500 দিয়ে 1500, আর বন্ধু মিঠু 200, মোট 1700। নারী তাকবীর, নারী রিসালাত। ইশক কুরবানি চায়। ইশক কি চায়? কুরবানি চায়। খেয়াল করুন, পৃথিবীতে সন্তান যখন বাপকে এই কথা বলেন, বাপ তো কেঁদে, এত সময় যাচ্ছিল, আনন্দ পেয়েছিল বেটাকে দেখে। বেটার কথা শুনে দেখে আমার একটি মাত্র ছেলে, আমার এত দৌলত, কি হবে? কি নাম বাবা? বেনামে 1000 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করুন। আরো জোরে বলি আমিন। তাহলে বোঝা যায় ইশক ছিল কেমন। এখন এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি যখন বাপকে চাইলে না, মাকে চাইলে না, তুমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস, আমার পালিত সন্তান, আর আমার স্ত্রী মা খাদিজা